মা হালেমার বাড়িতে রয়েছে রে বাবা। মা হালেমা সকালবেলা ছাগলগুলোকে নিয়ে যাবে, কিন্তু গেটে তালা মেরে দিল। আমি সন্ধ্যাবেলাতে ছাগল চড়িয়ে আসবো, আমার ঘরে যেন কেউ প্রবেশ না করতে পারে। বিশ্ব নবীর দুধ মা হালেমা ছাগল চড়াতে চলে যায়। একবার ঝুল্লু দিয়ে ছাগল চড়াতে চলে যায়। আপনার কি বলেন এটাকে? ঝুল্লু না বেরাদার মুসলমান আমার বেরাদার। তো কিছু দেশে পরে ঝুল্লু, কিছু দেশে পরে আলাদা দোলনা। আমরা জীবনে করি আমরা দোলনা বলি, কিন্তু চাঁচলের লোক ঝুল্লু পায়, ঠিক আছে? আমি চাঁচলে বলছি দোলনা। বিশ্বনবীকে আমার দোলনাতে জিবরিল আমিন এসে হিলিয়ে দিল। তো একটা মেয়ে মানুষ উঠে যেয়ে বলছে দোলনা কি? বলছে দোলনা কি? বলছি কেন এরকম করে হিলাই? বলছে ওটা হুজুর দোলনা লয়। বলছি কি হয়েছে কত? দোলনাতে কি? বলছে ওটা হলো ঝুল্লু। ওটার নাম কি? ঝুল্লু। ব্রাদার মুসলমান আমার সোনা মানিকেরা, এক দেশের বলি এক দেশের গালি। তা আসুন ব্রাদার আব্বা আমার সোনা মানিকেরা রে, মা হালেমা নবীকে আমার ঝুল্লু দিয়ে চলে গেলেন, দোলনা দিয়ে চলে গেলেন। সারাটা একবার যদি দোলনা দেয় তো সারা রাতটা সারা দিনটা কি দোলনা ঝুলবে? আধা ঘন্টা বাদ থেমে যাবে, 1 ঘন্টা বাদ থেমে যাবে। মা হালেমা একবার দোলনা দিয়ে চলে গেলেন রে বাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো জিবরিল আমিন তুমি দুনিয়ার বুকে যাও। বলে আল্লাহ আমি দুনিয়ার বুকে কেন যাব? বলে ওগো জিবরিল শোনো, আজকে বিশ্ব নবী যেন তার মা হালেমার বাড়িতে আছে। নবী মুস্তাফার মা একবার দোলনা খানা দিয়া চলে গেছে, এখন আমার নবী যেন দোলনা হয় নাই। আমার নবীর মনটা কেমন কেমন করবে? নবী মুস্তাফার ভাই যেন দোলনা খানা হয় নাই, নবী মুস্তাফার ভাইয়ের যেন মনটা কেমন কেমন করবে। ওগো জিবরিল আমিন তুমি সঙ্গে সঙ্গে দুনিয়ার বুকে যাও, আর আমার বন্ধু আমার হাবিবুল্লাহর ঝুল্লু দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার নবী আমাদের মতো হলো? আমার নবীর ঝুলনা দুল্লুকানা হিলাই খুদ জিবরিল আমিন, আর আমাদের ঝুল্লু কে হিলাই? আমাদের ছোট্ট বহিনী গেল। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। রেহনা দুটা চুটকি আর একটা আঙ্গুঠি ওই একই জন্য দিলে। নারে তাকবীর, নারে সালাত। রেহনা বিবি সাহেবা জিন্দাবাদ। দুইটা চুটকি এবং কি একটা আঙ্গুঠি দিতা। নারে তাকবীর, নারে সালাত। কোন বলছে বোন রে, আমি তো আমার পায়ের এগুলো জিনিস দেখে ভালো লাগবে, কিন্তু আমার হাতের জিনিসও তো দেখে ভালো লাগবে। আমার আর এগুলো জিনিস দেখার ভালো চাই না, আল্লাহ তাআলার কাছে ভালো হলেই আমার জান্নাত পেয়ে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোনটা আমার একটা আঙ্গুঠি মনে হয়ে গেছে? কই মনে হয়েছে? দুটো হলো না, দুটো হয়েছে নাকি জি আব্বা? দুটো, দু তিনটা হলো মনে হয়। সুবহানাল্লাহ মাশাআল্লাহ গো। আপনাদের কাছে এবার আমি দানটা চেয়ে নেব। হযরত জিবরিল আমিন যেমনই এসেছেন গো বাবা, মা আমিনার বাড়ি তালা লাগা। হযরত জিবরিল আমিন সা করে ঢুকে গেলেন বাড়ির ভিতরে গো বাবা। যেমনই বাড়ির ভিতরে প্রবেশ করেছে, আমার নবী মুস্তাফাকে জিবরিল আমিন সালাম খানা দিয়েছেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী গো আল্লাহ তাআলা আপনার কাছে পাঠিয়েছে। বলে জিবরিল আমিন কিসের জন্য পাঠিয়েছে বলো বলো? বলে আল্লাহ তাআলা আপনার কাছে আপনার দোলনাখানা হিলাবার জন্য পাঠিয়েছে। বলে ওগো জিবরিল আমার আল্লাহ তাআলা যদি পাঠিয়ে থাকে, আমার দোস্ত যদি পাঠিয়ে থাকে, আমার বন্ধু যদি পাঠিয়ে থাকে গো জিবরিল আমিন, ঠিক আছে তুমি আমার দোলনাখানা হিলিয়া দাও। আমার আল্লাহর ওয়ার্ডারে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডারে জিবরিল আমিন নবীর দোলনা হিলিয়া দিলে। সুবহানাল্লাহ। নবী মুস্তাফার দোলনাটা ঝুলঝুলা হিলিয়ে দিয়ে চলে যাচ্ছে। নবী মুস্তাফাকে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি চলে যাই ইয়া রাসূলুল্লাহ, নবী চলে যাচ্ছি। আমার আপনাদের নবী বলে জিবরিল দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও।
বললেন আল্লাহ আমি কিসের জন্য দাঁড়িয়ে যাওয়া বলুন। বলে জিবরিল আমিন তুমি একজনকে যে দুঃখ দিয়ে দিলা। বললেন আল্লাহ তাআলা আমি ওগো ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কাকে দুঃখ দিয়েছি? বলে জিবরিল আল্লাহ তাআলা তোমাকে অর্ডার দিয়েছে আমার দোলনাখানা হিলাতে, কিন্তু আমার ভাই দোলনাটাকে হিলাবে। তুমি আমার ভাইকে যে দুঃখ দিলা, তুমি যে আমার ভাইকে কষ্ট দিলা। হযরত জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার আল্লাহ তাআলা আপনার দোলনাটা হিলাবার কথা বলেছে, আপনার ঝুল্লুটা হিলাবার কথা বলেছে, আপনার ভাইয়ের ঝুল্লু হিলাবার কথা বলেনি। তাই জন্য আমি আপনার দোলনাটা হিলিয়ে চলে গেলাম, আপনার ঝুল্লুটা হিলিয়ে চলে গেলাম। আমার নবী দয়ার নবী মায়ের নবী বলে জিবরিল আমিন আমার আল্লাহ তাআলার অর্ডারে তুমি আমার ঝুল্লুখানা হিলাও। আর আমি নবী গো আমি হাবিবুল্লাহ আমি তোমাকে অর্ডার দিলাম রে জিবরিল আমিন তুমি আমার ভাইয়ের ঝুলনাটা হিলিয়া দাও। সুবহানাল্লাহ। জিবরিল আল্লাহ তাআলা আমার ঝুল্লু হিলাবার কথা বলেছে, কিন্তু আমি দয়ার নবী আমি তোমাকে বলে দিলাম তুমি আমার দুধ ভাইয়ের মাসউদের দোলনাটা হিলিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী মুস্তাফার কথা শুনবে কি শুনবে না? শুনবে না? জিবরিল আমিনকে শুনতে হবে। ফারিস্তারা যত আছে সমস্ত ফারিস্তাদের সর্দারকে হযরত জিবরিল আমিন, আর যতগুলো আম্বিয়া রাসূল রয়েছেন যতগুলো নবী রয়েছেন সমস্ত নবীর সর্দারকে আমার বিশ্ব নবী। বিরাদার মুসলমান আমার আজকাল যদি আমাদের গ্রামে মেম্বার থাকে, মেম্বার যদি বলে যে মুখ করো তো আমরা শুনি কিনা? মেম্বার তুমি যদি রাস্তা বানিয়ে দাও তোমার সব কথা শুনবো। মিশাল রে বাবা, মেম্বার প্রধানের কথা আজকাল আমরা শুনি ঠিক কিনা? কিন্তু সমস্ত ফারিস্তাদের সর্দার হযরতে জিবরিল আমিন, হযরতে জিবরিল আমিনকে আমার নবী মুস্তাফা বলে জিবরিল আমি তোমাকে অর্ডার দিলাম দোলনা হিলাও। ঠিক আছে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যখন বললেন ঠিক আছে দোলনা খানা হিলিয়া দি। বাবা আমার সোনা মানিকের আগো এই কথা যেন মুস্তাফা দোলনা খানা হিলিয়া দিল, দুধ ভাই দোলনাটা হিলিয়া দিল। এইদিকে নবী মুস্তাফার দাদু জানো তার বেটা আবু লাহাবকে বলে ওরে বেটা আবু লাহাব শোনো, ওরে বেটা আবু লাহাব শুনে নাও শুনে নাও, আমার বাবা খালা সন্তানটারে, আমার বাবা খালা নাতিটারে, আমার বাবা খালা পোতাটারে মা হালেমা তো সাদিয়া তার নিজের গ্রাম তাইফে নিয়ে গেছে। আমার পোতারে কেমন আছি একবার তুমি দেখে এসো রে। আবার লাল যদি বেঁচে থাকতো তাহলে আমার বেটা আব্দুল্লাহ দেখতে যেত রে। আমার কলিজার টুকরা বেটা যদি আজকে বেঁচে থাকতো রে বেটা, আমার বেটা আব্দুল্লাহ দেখতে যেত তার সন্তানকে। ওরে বেটা আমার পোতা আমার নবীর কিন্তু বাবা বেঁচে নাই, কিন্তু তোমরা চাচা বেঁচে আছো, একবার কিন্তু আমার পোতাটাকে দেখে আসো। বাবা গো আবু লাহাব 3 কেজি ওজনের একটা তলোয়ার নিয়ে যেন চলে আসছে। কোথায় আসছে? মা হালিমার বাড়িতে। কিসের জন্য আসছে? যে মা হালেমার বাড়িতে যাব, আর হালেমা যদি আমার ভাতিজাকে দুঃখ দেয়, আমার ভাতিজাকে যদি কষ্ট দেয়, তো মা হালেমার গর্দানকে উড়িয়ে দেব, খাল্লাস করে দেবো একবারে। তালুয়ার নিয়ে আবু লাহাব চলে আসে। আবু লাহাব কিন্তু অনেক রাগী মানুষ, 3 কেজি ওজনের এত বড় তালুয়ার নিয়ে চলে আসে। মা হালেমা কিছু বললে দিব ছুটছে, আমার ভাতিজাকে যদি একবার কাঁদতে দেখি ছুটিয়ে দেবো। সেই রকম বাবা গো আমার আবু লাহাব সঙ্গে সঙ্গে যেন সেই তাইফ গ্রামে পৌঁছে গেল। একটা মহিলা বয়োজ্যেষ্ঠ মহিলাকে বলল এখানে মা হালেমার বাড়িটা কোথায় রয়েছে? যেই হালেমা আমার বেটা মুহাম্মদকে নিয়ে এসেছে, আমার বেটা ভাতিজাকে নিয়ে এসেছে। বুড়ি মহিলাটা বলে আবু লাহাব শুনো শুনো রে আবু লাহাব তোমাকে কি বলবো? বলে বলো বলো মারে আমাকে কি এমন কথা বলবা বলো। বলে আবু লাহাব শুনো তুমি কিসের জন্য এসেছো? বলে আমার ভাতিজা কাঁদছে নাকি দেখবো, আমার ভাতিজা কেমন আছে দেখবো। সেই বুড়ি মহিলাটা কি বলে জানেন? বুড়ি মহিলাদের মধ্যে বেশি হয় কুটনি। কুটনি হয় না? গ্রামে দেখবেন একটা কুটনি থাকে, মহিলাদের মধ্যে একটা কুটনি হবে। রাগ করিয়েন না মা, রাগ করিয়েন না দাদি বুবু আমার, মহিলাদের মধ্যে কুটনি বেশি হয়। কুটনি কথাটা বললাম কেন বলবো?
ইমামে হাসানকে কে বিষ পান করিয়েছিল? উটনি। কে বিষ পান করেছিল? উটনি। তার নাম কি? মাইমুনা কুটনি। তোমরা ভাই মাইমুনা তাহলে কি রাখবে? মাইমুনা কুটনি। তো মহিলাটা বলে, শুনো আবুল আহাব, তুমি কি করতে এসছো? বলে আমার ভাতিজাকে দেখতে। বলে আবুল আহাব শুনো, তোমার ছেলেটাকে, তোমার ভাতিজাটাকে যে মহিলাটা নিয়ে এসছে, যে হালেমা নিয়ে এসছে, ওই হালেমা তোমার ভাতিজাকে প্রত্যেকদিন ঘরে ভরে আর ঘরে ভরে তালা মেরে চলে যায় ছাগল চড়াতে। তোমার ভাতিজা প্রত্যেকদিন ঘরে কত কান্না করে, প্রত্যেকদিন মা মা বলে কান্না করে। আর হালেমা তোমার ভাতিজাকে ভালোবাসে না, তোমার ভাতিজাকে কষ্ট দেয়, দুঃখ দেয়। বললাম চাচা মনে রাখবে না, আমার ভাতিজা বাবা হারা ছেলেটাকে এত কষ্ট দেয়। হালেমা আসুক, এবার হালেমার গর্দানটাকে উঠিয়ে দেবো। হালেমা আসুক, হালেমার আর গর্দান রাখবো না, মাথাটা রাখবো না। বাবা আমার আবুল আহাব এত রেগেছে, মুখ হাত যেন লাল লাল হয়ে গেছে। কেউ রাগলে লাল লাল হয় না? ভালো মানুষ যদি রাগে তো লাল লাল হয়ে যায় না? আবুল আহাব রেগে গেছে, 3 কেজি ওজনের একটা তালুয়ার বার করে আসে মা হালেমার গেটের সামনে। কোথায়? মা হালেমার গেটের সামনে। মা হালেমা যদি এখানে আসে, আগে ছুটাবো, তারপরে কোনো কথা। আগে ছুটাবো, তারপরে দরজা ভাঙবো। বাবা গো আমার সোনা মানিকেরা রে, মা হালেমা ছাগল চড়িয়া সন্ধ্যা বেলায় আসে, তেমনি দেখে গো বাবা আমার। ও গো শোনো রে, মা হালেমা এসেছে, একটা লম্বা তালোয়ার নিয়ে যেন গেটে দাঁড়িয়ে আছে। মা হালেমা বলে, কে গো আমার গেটের সামনে কিসের জন্য তালোয়ার নিয়ে আছো? আমার বাড়ির সামনে কিসের জন্য তালোয়ার নিয়ে দাঁড়িয়ে আছো? বলে হালেমা তুমি টেনশন করো না, তুমি চিন্তা করো না রে হালেমা, আজকে তোমার গলা রাখবো না। হালেমা বলে, কেন? আমি তোমার কি করলাম? তোমাকে তো চিনি না, জানি না, তোমার কি করলাম আমি? আমার গলা রাখবা না? বললো, হালেমা তুমি মক্কা থেকে যে ছেলেটাকে নিয়ে এসেছো ওটা কে জানো? বলে, কে? বলে, ওটা আমার ভাতিজা, আমি ওর চাচা বলছি। তুমি আমার ভাতিজাকে প্রত্যেকদিন ঘরে ভরে তুমি চলে যাও ছাগল চড়াতে, আর আমার ভাতিজাটা ঘরে কান্না করে। এই জন্য কি তোমাকে আমার ভাতিজাকে দিয়েছি? এই জন্য কি তুমি আমার ভাতিজাকে লালন পালন করতে নিয়েছো? বলে, হুজুর গো, না গো হুজুর, আমি গরিব মানুষ গো হুজুর, তাই জন্য আমি ছাগল চড়াতে চলে যাই। বলে, হালেমা শোনা যাবে না, তুমি গেটের তালার চাবিটা দাও, চাবিটা আমি খুলবো। খুলে যদি দেখি আমার ভাতিজা কান্না যদি করে রে হালেমা, তাহলে তোমার গলা এখানে শেষ করে দেবো। মা হালেমা বয়োজ্যেষ্ঠ, মা হালেমা মহিলা মানুষ, মা বোনের একটু ভয় খায় কি খায় না? খায় না? যে আমার গলা যদি উড়িয়ে দেয় আমার দুধ বেটাটা মারা যাবে। এই খালা, তাই লোক চুপ না গে, শিপ ডাউন না কি বলতে হয়? চুপচাপ থাকো ব্রাদার মুসলমান। মা হালেমা বয়োজ্যেষ্ঠ মানুষ, মা হালেমা মেয়ে মানুষ। মেয়ে কোনো মেয়েকে যদি বলে দাও, তোর গলা উড়িয়ে দাও রে, 3 দিন ভাত খাবে না বহিন আমার। ভাত খাবে? কোন স্বামী যদি বলে দেয়, আমি পীরগঞ্জ থেকে আসছি, আসা মতো তোর যদি ভাত না হয়, কত যে কি খাবি, কিরকম যে পড়বে তোর। বেচারি কিন্তু ব্রাদার থালিও মানবে না, হাঁড়িও মানবে না, ভাত চড়া খিলা ওকে। 2 দিনকার হাঁড়ির ভাত খিলা। ব্রাদার মুসলমান, মা বোনের ভয় খায়। মা হালেমা তো সাজিয়া ভয় খেয়ে নিয়েছে, বলে আমাকে গলা কেটে দেবে, আমার বেটা যদি কান্দে আমার গলা ছুটিয়ে দেবে, আমার ছোট্ট বেটা আছে, আমার ছোট্ট বেটা মাসুদকে কে লালন পালন করবে, আমি যদি মারা যাই। ব্রাদার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরিল বলেন, আল্লাহ বলেন, বলে দেখো জিবরিল আমিন, দুনিয়ার বুকে কি হচ্ছে দেখো, বিশ্ব নবী দুধ মা হালেমার সঙ্গে কি হচ্ছে। বলে, হালেমা তুমি আমাকে চাবিটা দাও, তোমাকে দরজা খুলতে হবে না। তুমি যদি দরজা খুলে নাও, দৌড়াতে দৌড়াতে যে তুমি দোলনাটা হিলিয়ে দিবা, চলবে না হালেমা, আমি নবীর চাচা, আমাকে চাবিটা দাও। ব্রাদার মুসলমান চাবিটা দিয়ে দিলেন। এবার ব্রাদার মুসলমান আবুল আহাব যেমনই তালাটা খুলতে গেছে, যেমনই পেঁচটা ঘোরাতে যাবে রে, আমার আল্লাহ তাআলা বলে, জিবরিল ওগো জিবরিল আমিন, সঙ্গে সঙ্গে দুনিয়ার বুকে চলে যাও। বলেন, আল্লাহ কিসের জন্য যাব? বলে, ওগো জিবরিল আমিন দেখো, নবী মুস্তাফা যদি কান্না করে এবং কি নবী মুস্তাফা দোলনাটা যদি না খেলে রে, তাহলে নবী মুস্তাফার দুধমাত হালেমার গলাটা ছুটিয়ে দেবে। ওগো জিবরিল আমিন, যেই হালেমা নবীকে এত ভালোবাসে রে, যেই হালেমা নিজের দুধখানা
নবীকে আমার খাওয়াই রে। যে হালেমা নিজের সন্তানকে বাম দুধটা খাওয়ায়, কিন্তু নবীকে আমার ডান দুধটা খাওয়ায়। ও গো জিবরিল আমিন, তুমি সঙ্গে সঙ্গে দুনিয়ার বুকে যে নবী মুস্তাফার চাচা যেমনই ঘরে ঢুকতে যাবে রে, তুমি তার আগে দোলনা টাকা হিলিয়ে দাও। সুবহানাল্লাহ। জিবরিল আমিন সাঁ করে চলে এলেন। যেমনই জিবরিল আমিন দুনিয়াতে এসেছেন গো বাবা আমার, তেমনই দেখো ব্রাদার মুসলমান, আবু লাহাব তালা খুলেছে। যেমনই গো জিবরিল আমিন দোলনা খানা হিলিয়ে দিলেন, নবী মুস্তাফার দোলনা হিলিয়ে জিবরিল আমিন চলে যায়। আমার নবী মুস্তাফা যেন ডেকে বলে, ও গো জিবরিল, তুমি কিসের জন্য চলে যাও গো জিবরিল আমিন? কেন চলে যাও, কেন চলে যাও? দেখো না আমার পাশে যে আমার দুধ ভাইটা রয়েছে, ইয়ারও দোলনাটা তুমি হিলিয়া চলে যাও। বলে ও গো ও ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার আল্লাহ তাআলা যে আর দোলনা খিলাবার কথা বলেনি। বলে ও গো জিবরিল আমিন, দেখো আজকে আমার দুধ মা হালেমা আমার ঘরে ঢুকতেছে গো, এবং কি আমার চাচা আবু লাহাব ঘরে ঢুকতেছে গো। ও গো জিবরিল আমিন, সঙ্গে সঙ্গে তুমি দোলনাটা হিলাও। দুইটা জন্নারে বাবা এমন করে হিলালো, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন চলে গেল। আবু লাহাব তালা খুলেছে রে বাবা, তালা খোলা মতনি দেখতে পেল আমার নবীর দোলনা হিলতেছে। সুবহানাল্লাহ। দেখছেন আমার নবীর দোলনা হিলতেছে ব্রাদার, আমার নবীর দোলনা হিলে। আবু লাহাব মনে মনে টেনশন করলো, ওই বুড়ি তো ঠিক হয়নি, ও বুড়ি তো ঠিক হয়নি। দেখো তো হালেমা, হালেমা তুমি কখন বাড়িতে এসেছিলে হালেমা? বলে হুজুর গো, আমি সত্যি কথা বলি হুজুর, আমি সকালবেলা গিয়েছিলাম মাঠে ময়দানে ছাগল চড়াতে, সন্ধ্যাবেলা বাড়ি এলাম। সকালবেলা আমি দুধ পান করিয়ে দুইটা ছেলেকে যেতাম, সন্ধ্যাবেলা আমি বাড়ি আসছি হুজুর গো। বলে হালেমা, তো এই দোলনাটা কে হিলালো গো হালেমা? বলে হুজুর আমি জানি না, আমি সকালবেলা দোলনাটা হিলিয়ে গিয়েছিলাম, এখন এসে দেখি দোলনাটা হিলে। বলে হালেমা গো, তুমি যেমন তেমন মহিলা নয় রে হালেমা। ও গো হালেমা, দোলনা কিসের জন্য ঘিলে বলো? গায়ে থেকে আওয়াজ আসে, হালেমা শুনো রে হালেমা শোনো, তুমি আবু লাহাবকে একটা কথা বলে দাও। ও গো আবু লাহাব, আমি যেই দিনে ছাগল চড়াতে যাই আর তারপরে যখনই বাড়ি আসি গো আবু লাহাব, আমার দুইটা বেটার দোলনা হিলতে থাকে। সুবহানাল্লাহ। দুইটা বেটার দোলনা হিলতে লাগে। ব্রাদার মুসলমান আমার, এই করতে করতে নবী আমার 5-6 মাস হয়ে গেল। তারপরে ব্রাদার নবী আমার যে 1.5 বছরের হবে, তখন নবী আমার সিনা কেমন করে চাক করবে রে মা। এবার মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। সবাই বলুন আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। সবাই বলুন দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের আপনি নবী আমার জীবন সাথে, অন্ধকার কবরের বাতে আপনি নবী আমার নির্দুনিয়ার ধন। আপনি নবী আমার জীবন সাথে, অন্ধকার আমাকে নবীরুল আমাকে
সুবহানাল্লাহ। হয়ে গেল মোটামুটি 100 টাকা হয়ে গেল নাকি 110 টাকা হয়ে গেল সুবহানাল্লাহ। আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতে আপনি নবী আমার নির্দুনিয়ার ধন রহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপন জন দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন জোরে কোন দেখে তোমার মজেজা ভাগ্যপতি মা খাতি যা সোপে দিল নিজেরি জবান দেখে তোমার মজেজা ভাগ্যপতি মা খাতি যা সোপে দিল নিজেরি জীবন দয়ার নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন মাল দৌলত যাহা ছিল চরণে সব সপিয়া দিল আপনারে বানাইল আপন দয়ার নবে মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন।